ঈদ উল আজহা সামনে রেখে ভোলায় ছোট বড় খামারগুলোতে চলছে ব্যস্ততা। দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজা করতে দিন-রাত পরিশ্রম করছেন খামারি ও শ্রমিকরা। তবে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। তার উপর ভারতীয় পশু আসলে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় খামারিরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। গবাদি পশুর পরিচর্যায় খামারে খামারে সকাল থেকে শুরু হয় ব্যস্ততা। কোরবানির ঈদ সামনে রেখে ভোলার ৭ উপজেলার ছোট বড় খামারগুলোতে চলছে গরু মোটাতাজাকরণ। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে জেলায় এবার প্রায় ৬৫,২৭১টি গরু প্রস্তুত করা হচ্ছে কোরবানির জন্য। খামারিরা বলছেন দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করেন তারা, তবে এবার গোখাদ্যের দাম বেড়েছে কয়েক গুণ। তাই লালন পালনের খরচ বাড়ায় ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় খামারিরা। গমবুসি, নলগাছ, এগুলা কাঁচা ঘাস খোল মনে করেন এগুলা খাওয়াইতেছি। গরুর দাম আছে ৪ লক্ষ, ৩ লক্ষ, ২.৫ লক্ষ নিচ্ছে। এই মিলের আমার ৬ পিস গরু আমাদের আছে। গত বছর থেকে এবার আমাদের গরুর খাদ্যের দাম অনেক বাইরে গেছে, ৩ থেকে ৩.৫ টাকা বাইরে গেছে। এবার আমাদের গরু পালতে অনেক খরচ হয়েছে, অনেক লাভবান করছি। এই কোরবানিতে যদি আমরা গরু বেশি দামে না বিক্রি করতে পারি আমাদের অনেক লস হয়ে দেবো। কেউ যেন অসাধু উপায়ে পশু মোটাতাজা করতে না পারে সেজন্য নজর রাখার তাগিদ স্থানীয়দের। আমরা প্রশাসনের কাছে এবং পশু সম্পদ মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করব যাতে হাটে অসুস্থ গরু এবং অবৈধভাবে মোটা তাজা করা গরু, ইঞ্জেকশন দেওয়া গরু যাতে মাঠে না আসে। কুরবানি লেগে গরু কিনি, কোনটা সুর গরু কোনটা কি গরু আমরা তার জানি না। এবার যে কোনো সুর গরুতে না ঢুকতে পারে। জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে এবার ভোলায় চাহিদার চেয়ে বেশি পশু প্রস্তুত রয়েছে। কেউ অবৈধ পন্থায় পশু মোটাতাজা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। এগুলা আমরা নেগেটিভভাবে খামারিদেরকে বোঝাচ্ছি, এটার কুফলটা বোঝাচ্ছি, সাথে সাথে অ্যাকশনে যাচ্ছি। যদি আমরা কোনো এই ধরনের কোনো অসাধু ঔষধের কোনো সন্ধান পাই আমরা সাথে ব্যবস্থা নেব। সরকারি হিসাবে এবার ভোলার ৭ উপজেলায় কোরবানির যোগ্য পশু রয়েছে মোট ১,০৩,০১৭টি, যেখানে জেলার চাহিদা ৮১,১৮০টি। তাপস সরকার, যমুনা নিউজ।